হলো একটু বিওলোর জন্য আমি বসেছিলাম এক জায়গায়। তো বিওলোকে ফোন করলাম, বিওলো বলে আমি বাথরুমে আছি, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। নিয়ে আমি বসে আছি, নিয়ে দুটো ছেলে এলো। আসার পর এখানে বসে আছি, গালাগালি খুব খিস্তি খাস্তা। আমার ভাই গালাগালি করো না, এখানে তো সবাই বসে। আমি তার জন্য একজনকে অপেক্ষা করার জন্য বসে আছি। বিজেপি করিস, এখানে বসিস, তখন আমাকে মারধর করেছে। এটা কারা? এটা কোন পার্টি সেটা আমি ঠিক বলতে পারছি না। শাসক দল? হ্যাঁ, তৃণমূলের? তৃণমূলই হবে। আপনি কোথায় বসেছিলেন? আমি বসেছিলাম শিয়ালদাস শিয়ালদাস উল্টো দিকে একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে। আমি যাইনি, বিওলোকে ফোন করে আমি ডেকেছিলাম। সেটাই আপনার অপরাধ? হ্যাঁ, আমার এটি অপরাধ। কেন? বিওলো 2 আমি। কিন্তু আপনি তো সঙ্গে থাকার কথা আপনার। হ্যাঁ, সঙ্গে থাকার কথা না, বিওলো তখন স্কুলের মাস্টার, তো উনি হিসেবে এসছেন। আমি ফোন করেছিলাম ওনাকে, যে বলে আমি বাথরুমে এসে আমি কিছুক্ষণ পরে যাচ্ছি, আমি ওনার জন্য ওয়েট করছিলাম। কি লাঠি সোটা নিয়ে এসেছিল? হ্যাঁ। তৃণমূলের কে ছিল? তৃণমূলে কে ছিল আমি চিনতে পারিনি। আপনি কত নম্বর বুথ ওটা? আমার 40 নম্বর বুথ। কত? 40 নম্বর। দুর্গাপুর বিধানসভা? হ্যাঁ। 40 নম্বর? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুকুমার সিং। কার্যকর্তা দুর্গাপুর পূর্ব বিধানসভার সুকুমার সিংহ, যিনি 40 নম্বর বুথের বিএলএ 2, তিনি তার প্রতিদিনের প্রতিনিয়ত এসআইআর এর যে কার্যক্রম, বিএলওকে ফোন করে উনি প্রতিদিন সকালে বের হন। আজকেও ঠিক একইভাবে বেরিয়েছেন। কোন দলের? উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2। আর যখন এসআইআর এর কাজ করার জন্য গেছেন ওই বুথে, তখন তন্ময় বলে উনি ডিটেক্ট করেছেন, পরিচিত বলে বুঝতে পারছেন, চিহ্নিত করেছেন যে এরকম আরো 2 জন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে। এইসব কারণ একটাই, তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে। এসআইআর এর কাজ করা যাবে না। এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। তাই আমরা অবিলম্বে বলছি, যদি এসআইআর করতে না দেওয়া হয়, এখানে ভোট করার দরকার নাই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করাও। এই মমতা। এখন আমি এইমাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুষো শোনার পর। তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে, বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কি, যে এসআইআর আজকে 10 দিন হয়ে গেল, আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়। এগুলো মিথ্যা মানে নাটক আর কি। এরকম কোনো ঘটনাই ঘটেনি। আর তাছাড়া আমি তো আপনাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আপনাদের অন্যান্য জায়গায় আপনাদের বিএলএ 2কে নিয়ে, মানে বিজেপির বিএলএ 2কে নিয়ে একসাথে কাজ করছে। তো স্বাভাবিকভাবে এটা তো নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে যে সব পার্টির বিএলএ 2 একজন করে বিএলওর সাথে বেরোতেই পারে। তো যদি কেউ বেরিয়েই থাকে তো মারধর করার তো কোনো প্রশ্ন আসছে না, এটা তো সরকারি নিয়মে সে তো থাকবে। যেমনি বুথে বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট বসে, সেরকম বিভিন্ন পার্টির বিএলএ 2 থাকতেই পারে। এর মধ্যে তো মারধরের কোনো প্রশ্নই আসছে না। বিভিন্ন জায়গায় তো তারা বেরোচ্ছে, কোথায় কোনো সমস্যা হচ্ছে না। সে এখন হসপিটালে ভর্তি, তাহলে কি এটা একদম সে অন্য কারণে হতে পারে, কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত, এটা ভুল খবর। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।